টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। মালদ্বীপের মাটিতে ইতিহাস গড়ে দেশে ফেরার ট্রফিজয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিলে এ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ শেষে এই আয়োজন যেন সাফল্যের ষোলকলা পূর্ণ করে। সংবর্ধনা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাঠ কাঁপানো ফুটবলাররা। মঞ্চে উঠে অধিনায়ক মিঠু চৌধুরী অত্যন্ত সহজভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জনের পিছনে যে হাড়ভাঙা খাটুনি আর ঘাম লেগেছে তা সার্থক হয়েছে আপনাদের ভালোবাসায়। এই ট্রফিটি দেশবাসীকে উৎসর্গ করছি। দলের প্রধান কোচ মার্ক কক্স ছেলেদের লড়াকু মানসিকতায় মুগ্ধ। মাত্র 1 মাসের চুক্তিতে আসলেও তিনি দলকে নিয়ে গেছেন বড় লক্ষ্যের ঠিকানায়। কক্স বলেন, এ ছেলেরা দেশের জন্য জান প্রাণ দিয়ে লড়েছে। আমরা মাঠে 71-এর সে লড়াকু চেতনা দেখাতে চেয়েছিলাম এবং সফল হয়েছি। আমার বিশ্বাস এই দলটাই 2034 সালের সৌদি আরব বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে। সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাফুফের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে 1 লাখ টাকা এবং কর্মকর্তাদেরকে 50,000 টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও খেলোয়াড়দের জন্য 50,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।